মুহূর্তে আমরা পেয়ে গেছি হরিপালের বিধায়িকা মহাশয় মধুমিতা ঘোষ মহাশয়কে। আপনার কাছ থেকে জেনে নেবো আজকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাহা আসছেন, ডক্টর মানিক সাহা এখানে আসছেন, এই বিষয়ে উনি কি বলবেন? এবারের মেলাটা একেবারেই অন্যরকম, কারণ এবছরই জাতীয় মেলা হিসাবে তারকেশ্বর মেলাটা স্বীকৃতি পেয়েছে। অতএব জাতীয় স্তর থেকে আমাদের এমএলএ এমপি মুখ্যমন্ত্রী আসবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এবারে আসছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা মহাশয়। আমরা সাদরে অভিনন্দন জানাই ওনাকে এবং আপ্যায়ন করব ওনাকে, মানে পাশে থেকে যাতে উনি ভালোভাবে পুজো দিতে পারেন, এটা তো আমরা করবই। আর এবারের মেলাটা একেবারেই অন্যরকম। যাত্রীরা আগের বারে শুধু রবিবার মানে জল নিয়ে আসতো শেওড়াফুলি ঘাট থেকে, এবারে সপ্তাহের প্রতিটা দিন যাত্রীরা আসছে। এবারে যাত্রীরা অন্যভাবে তাদেরকে ট্রিট করা হচ্ছে। খুব কম সময়ের জন্য আমরা এবারে সরকারে আসার পর কয়েক মাস হয়েছে মাত্র, তার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী যাত্রীরা যাতে ভালোভাবে রাস্তায় হাঁটতে পারে তার জন্য অনেক সেবা কেন্দ্র করেছেন এবং অনেক সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যাত্রীরা খুব ভালোভাবে এখানে আসতে পারছে এবং পুজো দিতে পারছে। আমরা মানিক সাহা বাবুকেও আমরা সাদরে অভিনন্দন জানাই এবং আপ্যায়ন করে উনি যাতে ভালোভাবে পুজো দিতে পারেন, এটা আমাদের দৃষ্টি। কেমন লাগছে আজকে উনি আসছেন? খুব ভালো লাগছে। একটা মানে মুখ্যমন্ত্রী আসছেন, এটা তো আমাদের কাছে খুব আনন্দের বিষয়। আমরা পাশে থাকবো, এই জন্য আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করছি ওনার পাশে থেকে, ওনাকে মানে সাহায্য সহায়তা করে পাশে থেকে একসাথে পুজো দেবো আমরা সবাই। তো এতক্ষণ কথা বলছিলাম আমরা হরিপালের বিধায়িকা মহাশয় মধুমিতা ঘোষের সাথে। আপনারা দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ, সঙ্গে থাকুন, আরো অনেক লাইভ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আসছি কিছুক্ষণের মধ্যেই।